গাজল ব্লকের বৈরগাছি ১ নম্বর অঞ্চলের দক্ষিণ রামনগর গ্রামে মহানন্দার নদীর তীরে রয়েছে গ্রাম। সেই গ্রামের বাসিন্দারা আতঙ্কে ভুগছেন। যে কোনো সময় তাদের বাড়ি মহানন্দার নদী গর্ভে চলে যেতে পারে, সে আতঙ্কে তারা ভুগছেন। গাজলে কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে মহানন্দা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। বৃষ্টির জলে মহানন্দা নদীর পাশে একটি বড় ধরনের খাঁড়ি তৈরি হয়েছে। এই খাঁড়ির জন্য আতঙ্কে ভুগছেন নদীর পাশে থাকা পরিবারগুলি। জলের স্রোতে তাদের বাড়ি ভেঙে যাবার আতঙ্কে রয়েছেন তারা। এ বিষয়ে গ্রামবাসী এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বক্তব্য মিলেছে। এলাকাবাসীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য অঞ্চলের প্রধানকে বিষয়টি জানিয়েছেন। তারা পরিদর্শন করেছেন, এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি বলে অভিযোগ। তারা জানিয়েছেন আগামী দিনে বৃষ্টি প্রবল হলে মহানন্দা নদীর গর্ভে তাদের বাড়িঘর চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীরা। গ্রাম পঞ্চায়েতের সদস্য রেহানা বিবি বলেন, এই বিষয়টি নিয়ে প্রধান সহ অঞ্চলের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। দ্রুত কাজের আশ্বাস দিয়েছেন তিনি। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমার পুরোপুরি আতঙ্ক, রাত্রে ঘুমাতে পারি না। এই 4-5টা পরিবার আমার ছেলে পেলে, এই যে বর্ষা হচ্ছে, বর্ষার কারণে আমার বাড়ির পাশ দিয়ে একটা ঝাঁঝা নেমে গেছে গর্ত হয়ে, এক এক মানুষ গর্ত তারও বেশি। সেই জন্য আমার আতঙ্কে ঘুম হয় না আর কি। তাতেই আমি বলছি সম্পূর্ণ জল আমার বাড়ির পাশ দিয়ে পেছন দিয়ে যায়, সেই জন্য আমার ঘরটা পড়ে যাওয়ার সম্ভাবনা। এই জলটা কোথায় পৌঁছাচ্ছে? জলটা পৌঁছাচ্ছে মহানন্দা নদীতে। মহানন্দার পাশেই আমার বাড়ি। আমার বাড়িটা মহানন্দার গর্ভে চলে যাবে আর কি, মহানন্দা নদীর গর্ভে। শান্তিভাবে আমি ঘুমাতে পারি না, আমি অন্য জায়গায় ঘুমাই। বৃষ্টি হলে রাত্রে আমি ঘুমাতে পারি না বাড়িতে। আমাকে যে কোনো উপায় এখানেই থাকতে হবে, আমার তো আর কোনো জায়গা নাই। আমার প্রশাসনের কাছে আবেদন বা অনুরোধ, যেন আমি আমার এটা মেরামত এবং বোল্ডার সমেত বা যে কোনো ধূস বা কংক্রিট দিয়ে আমার এটাকে ভেঙে দেওয়া হয়। এটাই আমার, যেন আমি নিরাপদে ঘুমাতে পারি। পঞ্চায়েতকে আমি সরজমিনে দেখেছি, কিন্তু অ্যাপ্লিকেশন কিছু দেওয়া হয়নি। জানাবেন এই বিষয় নিয়ে? হ্যাঁ, অবশ্যই জানাবো। লিখিতভাবে জানাবেন? হ্যাঁ, লিখিতভাবে জানাবো বা জানাতে হবে। আমার নাম দক্ষিণ রামনগর, বাড়ি নাম হচ্ছে মোহাম্মদ রইসুদ্দিন। এখানে আমার বয়স হয়ে গেল মোটামুটি 65 আগের থেকে বাবারা ছিল, এখন এখানেই আছি আর কি। স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। আমার সমস্যাটা এখন, আমার মালিক তো 7 বছর থেকে অসুখ আছে, আর বাড়িখানা আমি করতে পারি না। এমন অবস্থা হয়েছে যে এখন বাড়ি ভেঙে পড়ছে। খুব বৃষ্টি হয়েছে, বাড়ি ঘরে তো থাকতে পারি না। সরকারকে বলবো যে পাশা দিকে ঝানা পড়ে গেছে, গর্ত খুব, আর নদীর ধারে বাড়ি, আর আমার মাটির বাড়ি, বাড়িটা আমার উল্টা পড়ে গেছে, আমি থাকতে পারি না। কি চাইছেন আপনি এখন? একটা ঘর চাচ্ছি, আর পাশাপাশি পাশাপাশি ওটা ব্যানে চাচ্ছি, ওটা বন্ধ না করলে তো বাড়িটা হবে না। আমাকে বাড়িটা করে দিতে হবে সরকারকে, গরিব মানুষ আমি। কাম করেছি কিন্তু কেউ কিছু করে দিলে না। বাড়ি ঘরের মধ্যে ঢুকিয়ে সুদ্ধা দেখাচ্ছি যে দেখো, একটা পলিথিনের সূত্র জানি না, একটা পলিথিন যে দিবে তাও দেয় না। এমন অবস্থা হয়েছে যে। আপনার নাম? আমার নাম রিজিয়া বিবি, বাড়ি রামনগর, দক্ষিণ রামনগর। হ্যাঁ, গ্রামের লোকজন এসেছিল, তো ওদের অভিযোগ শুনে সেখানে গিয়ে পরিদর্শন করে দেখা হয়েছে। তো আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত মহলে আমরা জানিয়েছি, ফান্ড যদি আসে তাহলে আমরা সেটা ক্ষতিপূরণ সমস্যার সমাধান করব। আপনার নাম? রেহানা খাতুন। আপনি কোন পদে রয়েছেন? গ্রাম পঞ্চায়েত মেম্বার।